সবাইকে শুভেচ্ছা এবং লিভিং সুপারন্যাচারালি তে স্বাগতম, যা অল পিপলস চার্চের একটি দৈনিক ভক্তিভাবনা। এখানে আমরা ঈশ্বরের বাক্যে সময় কাটিয়ে আমাদের বিশ্বাসকে গড়ে তুলি এবং ঈশ্বরের রাজ্যের জন্য ফলপ্রসূ জীবন যাপন করি। এই সপ্তাহে আমরা ঈশ্বরের নির্দেশনা লাভের বিষয়ের ওপর আলোকপাত করব। আমরা সত্যিই দেখতে চাই কিভাবে ঈশ্বর প্রতিটি পদক্ষেপে আমাদের পথপ্রদর্শন করেন এবং শাস্ত্রের মাধ্যমে আমরা কিভাবে তার নির্দেশনা খুঁজে পেতে পারি। আজ আমরা কেবল এই বিষয়ে মনোযোগ দেব যে ঈশ্বর হলেন উদ্দেশ্য ও পরিকল্পনার ঈশ্বর। সামসংহিতা ৩৩ অধ্যায় ১১ এবং ১৫ পদ। ১১ পদে বলা হয়েছে, সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, তার হৃদয়ের কল্পনা সকল পুরুষানুক্রমে থাকে। উদ্ধৃতি চিহ্ন। ১৫ পদ, তিনি প্রত্যেকের হৃদয় গড়ে তোলেন। তিনি তাদের সমস্ত কাজ বিবেচনা করেন। একক উদ্ধৃতি চিহ্ন। মন্ত্রণা বা কাউন্সেল শব্দটির মূল অর্থ হতে পারে পরিকল্পনা বা উদ্দেশ্য। সুতরাং ১১ পদে ঈশ্বরের পরিকল্পনা সকল প্রজন্মের জন্য। আর ১৫ পদে তিনি বলছেন, তার উদ্দেশ্য হল তিনি আমাদের হৃদয় গড়ে তোলেন। তিনি স্বতন্ত্রভাবে আমাদের গঠন করেন। তিনি আলাদা আলাদাভাবে আমাদের সমস্ত কাজ বিবেচনা করেন। এটি একটি অসাধারণ অনুস্মারক যে আমাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা ও উদ্দেশ্য রয়েছে। শুধু সমগ্র প্রজন্মের জন্য নয়, বরং আমাদের প্রত্যেকের জন্য আলাদাভাবে। এবং আমরা শুরু থেকেই এটি দেখতে পাই। আদিপুস্তক ২ অধ্যায়, যেখানে তিনি আদমকে নেন, তাকে সৃষ্টি করেন এবং তাকে উদ্যানে স্থাপন করেন পরিচর্যার জন্য। সুতরাং তিনি কেবল তাকে সৃষ্টিই করেননি, বরং তাকে একটি পরিকল্পনাও দিয়েছেন। তিনি তাকে একটি উদ্দেশ্য দিয়েছেন। অব্রাহামকে তিনি বললেন, তোমার দেশ ছেড়ে সেই দেশে যাও যা আমি তোমার জন্য প্রতিজ্ঞা করেছি। নোহকে তিনি বললেন, আমার জন্য একটি জাহাজ তৈরি করো। মোশিকে তিনি বললেন, মিশরীয়দের হাত থেকে আমার লোকদের উদ্ধার করো। পিতরকে তিনি বললেন, আমার অনুগামী হও এবং আমি তোমাদের মানুষ ধরার জেলে করব। সুতরাং ঈশ্বর শুধু আমাদের ডাকেন না, বা শুধু আমাদের সাথে সম্পর্ক রাখতে চান না, বরং তার একটি পরিকল্পনা ও উদ্দেশ্যও রয়েছে। তাই এই জীবনে চলার পথে যখন আমরা যিশুকে অনুসরণ করি, যখন আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি, তখন জেনে রাখুন যে আমাদের কেবল তার সাথে সম্পর্কই নেই, তিনি আমাদের জীবনে তার পরিকল্পনা ও উদ্দেশ্য স্থাপন করেন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, এই স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। প্রভু, আপনি পরিকল্পনা ও উদ্দেশ্যের ঈশ্বর। এবং প্রভু, আমরা নিজেদের মনে করিয়ে দিই যে আপনার সাথে আমাদের শুধু সম্পর্কই নেই, যা একটি বড় প্রাপ্তি, বরং আমাদের প্রত্যেকের জীবনের জন্য আপনার একটি পরিকল্পনা ও উদ্দেশ্য রয়েছে। প্রভু, জগতের সৃষ্টির আগে থেকেই আপনি আমাদের চিনতেন, আপনি আমাদের মায়ের গর্ভে গঠন করেছেন। এবং প্রভু, আপনি একটি পরিকল্পনা রেখেছেন, আপনি একটি উদ্দেশ্য রেখেছেন। আমাদের জীবনের প্রতিটি দিন আপনার বইতে লেখা আছে। এবং আমি প্রার্থনা করি প্রভু, যেন আমরা প্রত্যেকে প্রতিদিন উপলব্ধি করি যে আমরা পৃথিবীতে দুর্ঘটনাবশত আসিনি, বরং আপনার পরিকল্পনা ও উদ্দেশ্য পূরণ করতেই এসেছি। যিশুর পরাক্রমী নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালি, লিভিং সুপারন্যাতুরালাই দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আত্মিক জীবনকে শক্তিশালী করার আরও উপকরণের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।